খুশি করার জন্য করতে পারো, তাহলে ছোট একটা আমলে আমি আল্লাহ তাআলার কাছে অনেক বড়। অনেক সময় ভালোবাসার মানুষের কাছে আন্তরিকতার সাথে মহব্বতের সাথে একটা ছোট একটা ফুল দিলে সে অনেক খুশি হয়ে যায়। কথা ঠিক না ঠিক? ভালোবাসার মানুষকে যদি একটা ছোট ফুল দেওয়া হয়, ছোট একটা ফুল, রাস্তার পাশ থেকে ঝোপঝাড়ের মধ্যে যে সমস্ত অবাঞ্ছিত গাছ হয়, এই গাছ থেকে একটা ফুল তুলা প্রিয় মানুষটাকে দিচ্ছে, আন্তরিকতার সাথে দিচ্ছে, মহব্বতের সাথে দিচ্ছে, দেখবেন সে খুশি হয়ে যায়। কিভাবে হয় কি হয় না? এই ফুলটার দাম কি অনেক বেশি? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমল যদি তোমার ছোট হয়, আমি মালিককে রাজি খুশি করার জন্য যদি দিতে পারো, একমাত্র আমি মালিকের রাজামন্দি যদি তোমার উদ্দেশ্য থাকে, যদি আমল ছোট হয়, দুনিয়ার মানুষের কাছে আমলটা ছোট হতে পারে, কিন্তু তোমার ভালোবাসার প্রদর্শনের কারণে আমি আল্লাহ তাআলার কাছে এই আমলটা, তোমার এই ভালোবাসাটা অনেক বড়। আর যদি তুমি অনেক বড় আমল করো, নিয়ত যদি থাকে গায়রুল্লাহ, নিয়ত যদি থাকে আল্লাহকে খুশি করা, নিয়ত যদি থাকে মানুষকে দেখানো, নিয়ত যদি থাকে তোমার বাহবা পাওয়া, মানুষের সম্মান পাওয়া, যদি এগুলো উদ্দেশ্য থাকে, আমি আল্লাহর রাজামন্দির উদ্দেশ্য না থাকে, সারা দুনিয়ার সম্পদ যদি তুমি দান করে ফেলো, সারা রাত্র দাঁড়ায় যদি তাহাজ্জুদ নামাজ পড়ো, বাইতুল্লাহ যদি বছরে বছরে তুমি হজ করতে যাও, সমস্ত সম্পদগুলো যদি জাকাত ফিতরার মধ্যে খরচ করো, এরপরও আমি মালিকের কাছে তোমার ভালোবাসা মিশ্রিত ইবাদত না থাকার কারণে আমি একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এই আমলের দাম আমি আল্লাহ দেই না। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এই আমলের দাম আমার কাছে নাই। কথা ঠিক না ঠিক?